বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করেছে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের ফেডারেল আদালত। বিচারক জ্যানেট ভার্গাসের রায়ে বলা হয়েছে এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ বেআইনি এবং তা প্রচলিত অভিবাসন আইনের সরাসরি পরিপন্থী। ক্ষমতায় এসেই অভিবাসন নিয়ে কঠোর অবস্থান নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভ্যন্তরীণ নিরাপত্তার কথা বলে একের পর এক কড়াকড়ি আরোপ করছিল তার প্রশাসন। এরই ধারাবাহিকতায় চলতি বছরের জানুয়ারিতে ৭৫টি দেশের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নির্দেশে বলা হয়েছিল বিভিন্ন দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল। এই নিষেধাজ্ঞার প্রভাব পড়েছে বাংলাদেশ, পাকিস্তান, ব্রাজিল, কলম্বিয়া সহ এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার অসংখ্য ভিসা আবেদনকারীর উপর। এবার ট্রাম্প প্রশাসনের এই বিতর্কিত নীতিকে বড়সড় একটি ধাক্কা দিলেন ম্যানহাটনের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জ্যানেট ভার্গাস। বলেন, জাতীয়তার উপর ভিত্তি করে ভিসা স্থগিত করার এই সিদ্ধান্ত পুরোপুরি বেআইনি। রায়ে আরও বলা হয়, আইন অনুযায়ী কনসুলার অফিসারদের যে ভিসা যাচাই বাছাই করার ক্ষমতা রয়েছে, পররাষ্ট্রমন্ত্রী তা কেড়ে নিতে পারেন না। আদালতের এই আদেশের পর স্টেট ডিপার্টমেন্ট এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। আল মুমিত, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।